জুমার দিনই মনে করেন, জুমার জন্য একটা সূরাই কোরআনে আছে, সূরাতুল জুমা। এই দিনের জন্য আল্লাহ একটা সূরা নির্বাচিত করেছেন। কোরআনের একটা সূরা আছে, সূরাতুল জুমা। ইযা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ হুকুম দিতেছে, আজানের আওয়াজ শোনার সাথে সাথে যে যেখানে আসো এখান থেকে ছোট ছোট। উদাহরণ হিসেবে বলতেছি, বাচ্চা যখন বাপকে দেখে আর আস্তে আস্তে হাঁটতে থাকে বা বসেই থাকে, তো বাচ্চার বাপের গতি ওরকমই হয়, আয়সা কোলে নেয়, কিন্তু হাঁটতে হাঁটতে আসে, আয়সা কোলে নেয়। আর বাচ্চা যদি হাঁটতে না পাইলেও দৌড়াইতে শুরু করে, তো বাপের গতি কিন্তু বাচ্চার চেয়ে কয়েক গুণ বেশি বেড়ে যায়, ঠিক না? বাপ ভাবে হাঁটতে পারে না, তারপরও যদি হামাগুড়ি মেয়েরা আবার কোন বিপদে ফেলায়, এই জন্য আমি দৌড়াই। আল্লাহ হুকুম দিছে বান্দাকে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও। তাহলে আমরা যদি দৌড়াইতাম, তাহলে আল্লাহর রহমত কতটুকু দৌড়াইতো। চলেন, যদি এটা বুঝে নাই আসে, হাদিসই দিয়া দিন। আল্লাহ তো বলতেছে, মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। যে 1 বিঘা আমার দিকে আগে বাড়ে, আমি 1 হাত আগে বাড়ি। যে আমার দিকে 1 হাত বাড়ে, তার দিকে আমি 2 হাত বাড়ি। মান আতানি ইলাইয়া মাশিয়ান আতাইতুহু ইলাইহি হারওয়ালা। যে আমার দিকে হাইটা আসে, আমি তার দিকে দৌড়ে আসি। যুক্তিটা দেখেন আপনারা, আল্লাহ তো যুক্তিও দিছে, হুকুম ছিল এটা। কিন্তু বলেন, এই জুমায়ও কয়জন আসবে? হয়তো অনেকে অপেক্ষায় থাকবে যে আচ্ছা বয়ান শেষ হোক, তারপরে মসজিদে যাব, ঠিক না? হয়তো এটা মনে মনে ভাববে যে হুজুরদের প্রতি জুমায় ক্যাচ ক্যাচ আর ভালো লাগে না, ঠিক না? কিন্তু হুকুম তো আল্লাহর ছিল, মালিকের তো হুকুম ছিল। মালিকের হুকুম ছিল, ইযা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও। আবার এটাও বলে দিয়েছেন, ওয়াদারুল বাই, বেচা কিনা বন্ধ করে দাও। রে দোস্ত, সত্য তো এটাই। আমরা বরকত চাই না, খালি নোট চাই। নোট ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। নোট আপনার কাছে থাকতে পারে পাহাড় পরিমাণ, কিন্তু আল্লাহর খসায় নিতে সময় লাগে না। আল্লাহ খসাইতে চাইলে কয়েকদিনে সব খসে যাবে, সব বান্ডেল কমতে কমতে একবারে জিরোতে চলে আসতে পারে। নাইলে তো এই প্রবাদ বাক্য হইতো না, সকালবেলার ফকির রে তুই, ধনী রে তুই সন্ধ্যা ফকির, ফকির রে তুই সন্ধ্যা বেলা। অথবা নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, এটা তো কোনোদিন হইতো না। আর এরকম আমরা দেখতেও আছি। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। فقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمتي زمان يكون همة أحدهم بطنه ودينه هواه، أو كما قال عليه الصلاة والسلام. وقال صلى الله عليه وسلم طوبى سبعة طوبى لمن لم يروني ولكن آمن بي، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সময়ের কারণে, কালের কারণে, পরিবেশের কারণে, জাগার কারণে অনেক সময় আমলের দাম বাড়ে এবং কমে। দুনিয়াতেই প্রচলন আছে, সিজনে জিনিসের দাম কমে, আনসিজনে জিনিসের দাম বাড়ে।
হোলসেল মার্কেটে কম থাকে, রিসেল মার্কেটে দাম বেশি থাকে। এটা দুনিয়ারও প্রচলন আছে। ঠিক দুনিয়ার সাথে সাথে আখেরাতের লাইনেও এরকম দাম কমে আর বাড়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময়ের সর্ব অবস্থায় মানুষ তার এই ছোট জীবনটাকে কোন জিনিসের ভিতরে ব্যস্ত রাখবে, কোন জিনিসের ভিতরে কাটাবে, কোন জিনিসকে প্রাধান্যতা দিবে, এটা যতটুকু সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা পরিপূর্ণভাবে করছে। কোনো ত্রুটি করেন নাই। যদি করতেন তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ওমা হুয়া আলাল গায়বি বিদানীন। আমার নবী বা আমার বন্ধু তোমাদের কাছে পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন নাই। আল্লাহ রাসূল সত্যই কৃপণতা করেন নাই। সাধ্য অনুযায়ী যতটুকু বুঝানের অতটুকু আমাদেরকে বুঝাইছেন। কিন্তু আফসোসের বিষয়, মুসলমান হিসাবে যতটুকু মানা দরকার ছিল এতটুকু কিন্তু আমরা মানতে পারতেছি না। যদি মানতে পারতাম তাহলে ওয়াদার যতটুকু আল্লাহর ছিল, আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না, লা ইউখিলিফুল মিয়াদ। আর এটাই সত্য। কোরআন হাদিসের প্রমাণ ছাড়াও এই প্রমাণ দেওয়া যায়, যৌক্তিকভাবে প্রমাণ দেওয়া যায় যে মানুষ আল্লাহ সারা দিন বিরোধিতা করে। কিন্তু মানুষের হাজারো জিনিসের ভিতরে ভেজাল আছে, কিন্তু খোদা প্রদত্ত জিনিস এটার ভিতরে আজ পর্যন্ত আল্লাহ ভেজালের মিশ্রণ দেন নাই। যদিও বলা হয় পরিবেশ দূষিত, পরিবেশ দূষিত, পরিবেশ দূষিত, আজ পর্যন্ত আমাদের অক্সিজেনে কোনো দূষণ পাওয়া যায় না। নাইলে আমরা যদি অক্সিজেন টানতাম, দূষিত অক্সিজেন, এতদিন আমরা সব মরে যেতাম। বিনা দ্বিধায় অক্সিজেন টানতেছি, আবার এই অক্সিজেনই রোগীকে ব্যবহার করা হইতেছে। অথচ পরিবেশ দূষিত দূষিত বলতে বলতে আমরা গলা ফাটায় ফেলতেছি। ঠিক না? কিন্তু আল্লাহ অক্সিজেনের দূষণ লাগতে দেয় না। সর্ব জিনিসের দিকে যদি দেখা হয় তো আল্লাহ সবগুলোর ভিতরে পিউরিটি আছে। আল্লাহ পালতেছে, বন্ধুকে যেরকম পালতেছেন দুশ্মনকে এর চেয়ে ভালোভাবে পালতেছেন। যার কারণেই তো আমরা লালায়িত, বরং দুশ্মনকে আরো ভালোভাবে পালতেছেন। এই জন্য কোরআনে আছে, আল্লাহ নিজে বলছে তোমাদের বেঈমান হওয়ার ভয় যদি না থাকতো তাহলে এদের ছাদ আমি রূপা দিয়া বানায় দিতাম, সোনা দিয়া বানায় দিতাম, রাস্তা রূপা দিয়া বানায় দিতাম। কেন 60-70 বছরই তো ভোগ করবে, 60-70 বছর ভোগ করবে, এরপরে তো আর এদেরকে ভোগের অধিকার দেওয়া হবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আমরা আখিরাতে এদের জন্য কোনো অংশ রাখি না। তো বোঝা গেল এটাই, যতই বিরোধিতা করি 24 ঘন্টার ভিতরে ভাবি আল্লাহর হুকুম মানি কতটুকু, ভাঙ্গি কতটুকু, আল্লাহর হুকুম পুরা করি কতটুকু আর বিরোধিতা করি কতটুকু। তারপরেও তো পালতেছে, কিচ্ছু বলেন না, চুপচাপ পাইলা গেছে। তো সত্য এটাই, সত্য এটাই, মানতে এটাই হবে। কোরআন হাদিস না মানলেন কিন্তু বিবেক বুদ্ধির যুক্তি তো মানবো। এই জন্যই হাদিসে এক জায়গায় আল্লাহ নিজেই বলছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাকিলা বিতাআতি। তোমাদের কাছে আবেদন বা বিচার, ওই ব্যক্তির উপরে দয়া করি কি করে যে আমার দাসত্বে কৃপণতা করে, কিন্তু তারপরে তো দয়া করে চলছে। কারণ কি? রহমান আর দুনিয়া, আল্লাহ রহমান, দুনিয়া সবার উপরে রহম করবে। রহমান আর দুনিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি আমরা, রহমান আর দুনিয়া, সবার জন্য দুনিয়াতে রহম।
ও রহিমাহুমা, মুসলমানদের জন্য দুনিয়ায়ও করবেন আখিরাতেও করবেন, এই জন্য রহিম। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসুক, বুঝে আসলে কাজে দিবে। আর যদি না বুঝলাম, ওই আগের কথাই, বিবেক, বুদ্ধি, বিদ্যা, মন, পরিবেশকে যদি আগে রাখলাম আর এর পিছনেই যদি দৌড়াইতে থাকলাম, বিবেক, বুদ্ধি, বিদ্যা, মন, পরিবেশ, এটাকে প্রাধান্যতা দিলাম, একটুও যদি না ভাবলাম যে যে বিবেকটা দিয়ে আমি যুক্তি দিতেছি, ওই বিবেকটাকে দিছি, যে বুদ্ধিটা দিয়ে আমি যুক্তি দাঁড় করাইতেছি, বুদ্ধিটাকে দিল, যে বিদ্যা দিয়ে আমি যুক্তি দাঁড় করাইতেছি, এই বিদ্যা আমাকে কে শেখে? মারপেটে থেকে তো আমি বিদ্যাহীন আসলাম। এটা একটা মানুষ বুদ্ধিমান হিসাবে ভাবা উচিত। তাহলে কথা সত্য এটাই, আমাদের এই ছোট জীবনটা, এই যে ছোট জীবনটা, যেখান থেকে কথার সূত্র ছিল, মেরে দোস্তো, মেরে ভাইও, মেরে আজিজো, ভাবা উচিত যেখান থেকে কথার সূত্র ছিল যে কালের কারণে, জাগার কারণে, সময়ের কারণে, পরিবেশের কারণে জিনিসের দাম বাড়ে কমে। ঠিক আমাদের জীবনের আমলগুলো এরকম কখনো বাড়ে কখনো কমে, আমলগুলো বাড়ে। কয়েকটা সুযোগ দেখাইলেই হবে। লাইলাতুল কদর যদিও একটা রাত্র, শীতের দিনে বড় লম্বা হয়, গরমের দিনে বড় ছোট হয়। লাইলাতুল কদর শীতেও আসে, গরমও আসে, ঠিক না? রমজান কখনো শীতেও হয়, আবার রমজান কখনো গরমও হয়। রাত্র ছোট থাকে, কিন্তু ছোট হোক আর বড় হোক, এক রাত্র 83 বছর, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সময়ের কারণে সময়টা লম্বা আর ছোট বিষয় নয়, রাতটা আসা বিষয়। ওই রাতটা আসলো তো 83 বছর পর্যন্ত তার মূল্য ভালো। আজকে যারা হজে যাবে, মক্কায় পা দিবে, ইখলাসের সাথে যদি যে কোনো আমল করে, তাহলে প্রত্যেক আমল 1 লক্ষ গুণ বাড়বে। 1 লক্ষ গুণ। আপনি ভাবতে পারবেন, একদিনের নামাজই যদি কবুল হয় মক্কায় বসা, তাহলে 1 লক্ষ দিন। 1 লক্ষ দিন তো আপনি বাঁচবেনও না, ইম্পসিবল। 1 লক্ষ দিনে হিসাব করেন, 365 দিয়ে ভাগ করলে পড়ায় 3.5 বছর। এতদিন আপনি বাঁচবেন না, আমি বাঁচব, বাঁচবো না, আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না, এই উম্মত বাঁচবে না, 60-70 বছর বাঁচবে। তাহলে 1 দিনের নামাজও যদি কবুল হয়, তাহলে 3.5 বছরের কবুল নামাজ তার কাছে আছে। বাঁচক না 80-90-100 বছরই বাঁচক, তাতে কি আসা যায়, ঠিক না? কিন্তু যোগ বিয়োগ করলে দেখা যাবে তারপরও বিরাট একটা ব্যালেন্স থেকে যাবে। আবার মদিনায় যখন যাবে তো 1 লক্ষ অর্ধেক হয়ে যাবে, 50,000, এটাও কম না। আবার যখন বাইতুল মুকাদ্দাস যদি যায় তো ওইখানে আরো অর্ধেক হয়ে যাবে। আর যখন নিজের দেশে ফিরে আসবে তো মাত্র জামাতে পড়ার দ্বারা 27 গুণ নয়া ঠেকে, কোথায় 25,000, কোথায় 27। তো জাগার পরিবর্তনের কারণে মানুষের জিন্দেগির মূল্য বাড়ে। জায়গা এরকম, সময় এরকম, সময় তো দেখাইলাম, পরিবেশ, মানুষের জীবনের মূল্য বাড়ে এবং কমে। ঠিক আমরা যে সময় আছি এখন আমাদের জীবনের মূল্য অনেক বেশি। জন্য এক হাদিস আছে, কোন এক ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলছিলেন যে 50 গুণ সওয়াব পাবেন। তো বলছে কাদের? আমাদের চেয়ে না ওদের থেকে? বলছে না, তোমাদের চেয়েও 50 গুণ বেশি সওয়াব পাবে। কেননা ওই সময় ইবাদতের পরিবেশ থাকবে না,
আজকে যেরকম পরিবেশ নেই, মসজিদ আছে কিন্তু ইবাদতের পরিবেশ নেই। ইবাদতের পরিবেশ নেই। পরিবেশ আছে নাকি? হ্যাঁ, ইবাদতের পরিবেশ নেই। আযান হয় কিন্তু ইবাদতের পরিবেশ নেই। মসজিদ আছে, ইবাদতের পরিবেশ নেই। পরিবেশ যদি হইতো তাহলে তো আজানের সাথে সাথে সবাই দোকানপাট বন্ধ করে মসজিদের দিকে আসতো, বা ভাবতো যে মসজিদে এত লোকের জায়গা হবে না, আমরা বাজারের ভিতরেই চাটাই বিছে আগে নামাজটা পড়ি। কেননা ডাক আল্লাহ, কারা? আমার মালিক ডাক দিছে। দুনিয়ার মালিকদের ডাকে যদি এতটুকু ঘাম জোড়ে, লুঙ্গিরও খবর থাকে না, মাঝে মাঝে প্যান্টেরও খবর থাকে না। অনেক সময় দেখা যায় বোট সালোয়ার জামাই পরেই রওনা দিছে। দুনিয়ার ডাকে যদি এতটুকু হয়, তো আল্লাহর মতো সত্তা ডাকছে, যেখানেরটা ওইখানেই থেমা যাওয়া উচিত ছিল। আপনি জুমার দিনই মনে করেন, জুমার জন্য একটা সূরাই কোরআনে আছে, সূরাতুল জুমা। এই দিনের জন্য আল্লাহ একটা সূরা নির্বাচিত করছে। কোরআনের একটা সূরা আছে, সূরাতুল জুমা। ইযা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ হুকুম দিতেছে, আজানের আওয়াজ শোনার সাথে সাথে যে যেখানে আসো এখান থেকে ছোট ছোট। উদাহরণ হিসেবে বলতেছি, বাচ্চা যখন বাপকে দেখে আর আস্তে আস্তে হাঁটতে থাকে বা বসেই থাকে, তো বাচ্চার বাপের গতি ওরকমই হয়। আয়েশা কোলে নেয়, কিন্তু হাঁটতে হাঁটতে আসে, আয়েশা কোলে নেয়। আর বাচ্চা যদি হাঁটতে না পাইলেও দৌড়াইতে শুরু করে, তো বাপের গতি কিন্তু বাচ্চার চেয়ে কয়েক গুণ বেশি বেড়া যায়, ঠিক না? বাপ ভাবে হাঁটতে পারে না, তারপরও যদি হামাগুড়ি মেয়েরা আবার কোন বিপদে ফেলায়, এই জন্য আমিই দৌড়াই। আল্লাহ হুকুম দিছে বান্দাকে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও। তাহলে আমরা যদি দৌড়াইতাম তাহলে আল্লাহর রহমত কতটুকু দৌড়াইতো। চলেন যদি এটা বুঝে নাই আসে, হাদিসি দিয়া দিন। আল্লাহ তো বলতেছে, মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। যে 1 বিঘা আমার দিকে আগে বাড়ে, আমি 1 হাত আগে বাড়ি। যে আমার দিকে 1 হাত বাড়ে, তার দিকে আমি 2 হাত বাড়ি। মান আতানি ইলাইয়া মাশিয়ান আতাইতুহু ইলাইহি হারওয়ালা। যে আমার দিকে হাইটা আসে, আমি তার দিকে দৌড়ে যাই। যুক্তিটা দেখেন আপনি, আল্লাহ তো যুক্তিও দিয়েছে, হুকুম ছিল এটা। কিন্তু বলেন এই জুমায়ও কয়জন আসবে? হয়তো অনেকে অপেক্ষায় থাকবে যে আচ্ছা বয়ান শেষ হোক তারপরে মসজিদে যাব, ঠিক না? হয়তো এটা মনে মনে ভাববে যে হুজুরদের প্রতি জুমায় ক্যাচ 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 আর ভালো লাগে না, ঠিক না? কিন্তু হুকুম তো আল্লাহর ছিল, মালিকের তো হুকুম ছিল। মালিকের হুকুম ছিল, ইযা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও। আবার এটাও বলে দিয়েছেন, ওয়াদারুল বাই, বেচা কিনা বন্ধ করে দাও। মেরে দোস্ত, সত্য তো এটাই। আমরা বরকত চাই না, খালি নোট চাই। কি চাই? বরকত চাই। নোট ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। নোট আপনার কাছে থাকতে পারে পাহাড় পরিমাণ, পাহাড় পরিমাণ নোট থাকতে পারে, কিন্তু আল্লাহর খসায় নিতে সময় লাগে। আল্লাহ খসাইতে চাইলে কয়েকদিনে সব খসাই যাবে, সব বান্ডেল কমতে কমতে একবারে জিরোতে চলে আসতে পারে। নাইলে তো এই প্রবাদ বাক্য হইতো না, সকালবেলার ফকির রে তুই, ধনী রে তুই সন্ধ্যা ফকির, ফকির রে তুই সন্ধ্যা বেলা। অথবা সন্ধ্যাবেলার ধনী রে তুই, ফকির সকালবেলা। এই প্রবাদ বাক্য তো হতো না। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, এটা তো কোনোদিন হইতো না। আর এরকম আমরা দেখতেও আছি, দেখতেই আছি। বাংলাদেশের জমিনের মিডলে দাঁড়ায় চিৎকার দেন, জমিদাররা কোথায়? তো সব খবরের ভিতর থেকে আওয়াজ দিল, আমরা মাটির নিচে। কেউ একজন উপরে। বাংলাদেশের জমিদার আছে না?
প্রথা আছে? কোথাও নেই। হ্যাঁ, হয়তো নাম আছে, অমুক জমিদার ফ্যামিলির, অমুক জমিদার ফ্যামিলির, কিন্তু জমিদারই নেই। সত্য এটি, উচিত ছিল এটা, কিন্তু আফসোসের বিষয় তো এটাই যে সময়ের প্রেক্ষিতে বা পরিবেশের কারণে, সময়ের কারণে, অবস্থার কারণে মানুষের দাম বাড়ে। আর ঠিক আমাদের এই জীবনটা এরকম, দাম বাড়ে কমে, নাহলে এই কথা কোনোদিন আসতো না। এক অসুস্থ ব্যক্তি যতই বিছনায় কাতরাইতে থাকুক না কেন, কিন্তু যদি সুস্থ সময়টা, যে সময় সুস্থ ছিল, ভালো ছিল, রোগ ব্যাধি ছিল না, ওটাকে যদি মূল্যায়ন করা থাকে, তাহলে অসুস্থ সময় কিছু না করলেও তার আমল লেখা হতে পারে। হ্যাঁ, হাদিসের সত্য, আর এটা যুক্তিসঙ্গত, কেন অসুস্থতা কেউ পছন্দ করে না। বিদায় সময়ের কারণে, কালের কারণে, জাগার কারণে, পরিবেশের কারণে মানুষের আমলের দাম বাড়তে থাকে আর কমতে থাকে, কখনো কমে, কখনো আবার বাড়ে। হ্যাঁ, কিন্তু বাড়ার মাত্রাটাই বেশি, কমার মাত্রাটা খুব কম। এই জন্যই আল্লাহ রসুল বুঝাইছেন একটা সময় আসবে যে সময় তোমাদের চেয়েও 50 গুণ বেশি সওয়াব পাবে। কেননা ওই সময় পরিবেশই এরকম হবে, যেটা একটু আগেই বলতেছিলাম যে মসজিদ আছে কিন্তু ইবাদতের পরিবেশ নেই, আজান হয় কিন্তু ইবাদতের পরিবেশ হয় না। ইবাদতের পরিবেশ ওই সময় হলো যে আজান হলো আর সব মসজিদের দিকে চলতেছে, অথবা যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় আল্লাহু আকবার বলতেছে। তাইলে বোঝা গেল পরিবেশ আছে, কিন্তু আজকে যখন নাই, তারপরও যারা এই পরিবেশকে বানানোর চেষ্টা করবে বা এই পরিবেশের ভিতরে আসবে বা বন্দেগী করবে, তাদের ব্যাপারেই আল্লাহ রসুলের ওয়াদা আছে, সাহাবাদের চেয়েও 50 গুণ বেশি সওয়াব রাখা। সব কথাগুলোর পিছনে একটা কথা এটাই বোঝা যায় যে আল্লাহ কিন্তু সর্বক্ষণ চান, আল্লাহ চান, আল্লাহ রসুল চান, যেটা অতীত কয়েক জুমা ধরে বলে আসতেছি। আল্লাহ চান, আল্লাহ রসুল চান যে আমাদের জীবনের একটা মুহূর্ত যেন অনর্থক না কাটে, অনর্থক না কাটে, অনর্থক না কাটে। আপনি যদি প্রশ্ন করেন যে চতুর্দিকে করে না, আমি একা একা করবো, তো করবো কি করে, এটারও সলিউশন আছে। আল্লাহ রসুল বলছেন একটা জমানা আসবে যে জমানায় কিছুই থাকবে না, তখন তোমার উপরে কি দায়িত্ব? তো বলছে আলাইকা নাফসাকা ওয়া বাইতাক, তুমি তোমাকে দেখো, তোমার ফ্যামিলি, ঘর দেখো, এতটুকু কিন্তু সীমাবদ্ধ থাকবে। তুমি তোমাকে বাঁচাও, তোমার ঘরকে বাঁচাও, তোমার ঘর দেখো। একটা সময় আসবে ঘরকেও কন্ট্রোল করতে পারবে না, ঘরও কন্ট্রোল হবে, তখন কি করবে? এর ভিতরেই চোখ নাক কান বন্ধ করে তুমি তোমাকে বাঁচাও। কারণ আল্লাহ কিন্তু অবস্থা দেখতেছে না, দেখেন না? আল্লাহর অগোচরে কি সব হইতেছে না? আমরা টেকনোলজি এরকম ফিট করছি যে আল্লাহ এখন আর নিচে কিছু দেখে নি না, ঠিক না? অথচ হাদিসে আছে লা তুআরি মিন মুসামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরুন মা ফি কারি ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি। আল্লাহ পাহাড়ের তলদেশে কি এটাও দেখেন, সমুদ্রের তলে কি এটাও দেখেন। কোন আকাশ আল্লাহর দৃষ্টির ভিতরে কোনো বাধা সৃষ্টি করতে পারে না, জমিন আল্লাহর দৃষ্টির ভিতরে বাধা সৃষ্টি করতে পারে না। ইয়ালামু তাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিদ দুলমা, এটাই সত্য। ঘুটঘুটে অন্ধকার সাত তবক জমিনের নিচে পিপিলিকার চলার পায়ের আওয়াজ আল্লাহ শোনেন। ওয়ায়ানদুর আইয়ু কদমিন ইউকদ্দিমু ওয়া ইউআখির, কোন পাও আগে করতেছে কোনটা পিছে করতেছে এটা পর্যন্ত আল্লাহ দেখেন। লা ইয়াখফা আলাইহি শাই, কোনো জিনিস লুকায়িত নেই, আল্লাহ আমাদের অবস্থা জানেন। এই জন্য মেরে দোস্ত,
এখন সময় নিজেকে বাঁচানোর, নিজের পরিবারকে বাঁচানো, নিজেকে বাঁচানো, নিজের পরিবারকে বাঁচানো। সময়ের ক্ষেত্রেতে, সময়ের কারণে, সময়ের ক্ষেত্রে এখন পরিবেশের ক্ষেত্রে আমলের বড় মূল্য, বড় মূল্য আমল, এত বড় মূল্য। হায় হায়, মাঝে মাঝে দেখলে চক্ষু কপালে ওঠে, এত বড় মূল্য। ছোট আমল, এত বড় মূল্য, এত মূল্য দিতেছেন আল্লাহ। কিন্তু আফসোস, এটা জানবে কে, শিখবে কে? এটা জানতে তো হবে, শিখতে তো হবে। তখন করলে দেখা যাবে যে ঘাটটি ভারী হইতে থাকে। কিন্তু এটাও সত্য, মানুষ চোখে যেটা দেখে, কানে যেটা শুনে, বিবেকে যেটা ধরে, ওটাতে মানুষ আসক্ত হয়ে খুব তাড়াতাড়ি। কিন্তু এটাও সত্য, আখেরাত চোখে দেখারও জিনিস না, চোখে দেখারও জিনিস না। হয়তো কানে শোনা যায়, বিবেকে আসার মতো না। এই ছোট্ট পরিধিতে আসবে না। এই জন্যই আল্লাহর রসুল বলছেন, আল্লাহর রসুল নিজেই বলছেন, মা লা আইনুন রাআত, আখিরাত দেখায় দিতে পারি, কিন্তু এই 26 কোটি ক্যামেরার পরিধিতে আসবে। যদিও ক্যামেরা 26 কোটি চোখে, এতটুকু এই পরিধির ভিতরে আনা যাবে না। এটা এই পরিধির ভিতরে আনা যাবে না। ওটা দেখতে হইলে আরো ক্যামেরা বেশি লাগবে। ওই ক্যামেরা এখানে সেট নাই, এই ক্যামেরা এখানে সেট নাই। হ্যাঁ, পরিধিতে হইতে হবে, ওই ক্যামেরার পরিধিতে আসবে না। ওয়ালা উযুনুন সামিআত, শুনাইতে পারি, শুনাইছেন, শুনার না যে এমন না, শুনাইছেন। কিন্তু বলছে এই মেমোরিতে এটা ঢুকানো যাবে না। কানেও তো মেমোরি আছে না নাই? হ্যাঁ, নাহলে ছোটবেলার বন্ধুর আওয়াজ আপনি অনেকদিন পরে শুনে কেমনে বললেন? কি করে বললেন যে তোমাকে চিনি, তুমি অমুক না? এটা বললেন কি করে? বুঝা গেল কানে মেমোরি আছে, সে সেভ করে রাখছে। আল্লাহর রাসূল কামলের মেমোরিতে এতটুকু আসবে না। ওমা খাতারা কলবি বাশার, তোমার দিল যতটুকু পরিধি, ওটাই দিলের পরিধিতে ঢুকানো যাবে না, বড় উঠবে। কিন্তু সামান্য কিছু শুনে দিয়েছে। এই জন্যই আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইউনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। মানুষ, তোমাকে বুঝাইতে পারি না তোমার জন্য কি রাখছি, কি রাইখা দিছি, তোমাকে বুঝাইতে পারতেছি না। এইখানে বসায়া বুঝাইতে পারতেছি, এই জন্য ওইখানে নিয়া বুঝাবে। এই জন্য হাদিস আছে, জিজ্ঞাসা করবে যে আল্লাহ দিছেন কতটুকু, আল্লাহ জিজ্ঞাসা করবে রাজি তো? তো অফার দিবে, আল্লাহ এতটুকু দিছেন, সারা জান্নাতের ভিতরে পাঠ করে দিল মনে আমার কিছু কমবে না, এত আমাকে কেন দিছেন? আল্লাহর রহমত আরো জোশে আসবে, বলছে যা দিছি কম দিছি, আরো 10 গুণ দিলাম, আরো 10 গুণ দিলাম। সত্য এটাই কিন্তু মেরে দোস্ত, সত্য এটাই। আজকে আমরা হাতে পায়ে ধরে বুঝাইতে চাইতেছি, হাতে পায়ে ধরে বুঝাইতে চাইতেছি, এটাই সত্য। আল্লাহ চান, এই জন্যই কিন্তু জায়গা বিশেষ দাম রাখছেন, ক্ষেত্র বিশেষ দাম রাখছেন, সময় ভিত্তিক দাম রাখছেন, পরিবেশ ভিত্তিক দাম রাখছেন। আল্লাহ এক একটা বন্দেগীর দাম রাখছেন। কেন? আল্লাহ চায় বান্দা যেন এই ছোট জীবনটাকে গুছায়া নিয়ে আসে, বানায়া নিয়ে আসে, তৈরি করে নিয়ে আসে, প্রস্তুত হয়ে আসে, যেন সব তার জন্য অপেক্ষা করে, সে যেন কারোর জন্য অপেক্ষা না করে। সত্য এটাই কিন্তু আসে দুনিয়াতে হবে, নাহলে জান্নাত আল্লাহ বানাইলেন কেন? কিছু লোকের জন্য জান্নাত অপেক্ষা করে। কি করে? জান্নাত অপেক্ষা করে। কিছু লোককে ডেলি জান্নাত চায়, জান্নাতের হুর ডেলি বলে আসবে কবে, বিয়ে হবে কবে, অপেক্ষা করে আছে, হাদিসে আছে, আল্লাহর রাসূল দেখায় সব। আমাদের ছোট জীবনটা গোছানো হলো, কিন্তু আরেকটা কথাও, যে আমরা যদি সবাই ওইটা গোছানোর পিছনে লেগে যাই,
এই যে 60-70 বছর থাকবো, এটাকে কে গুছাবে? এটাও তো গুছানোর দরকার। সকাল হইলে নাস্তা, দুপুর হইলে খাওয়া, রাত্রে হইলে খাওয়া, শরীর রাখতে হইলে কাপড়, নিজেকে রাখতে হইলে ছোট একটা ঘর, এটাকে গুছাবে? এটাকে গুছাবে? এটারও জবাব আল্লাহ দিছেন, রসুল দিছেন। আল্লাহ গুছায় দিবে, আল্লাহ গুছায় দিবে। আজকে তোমরা ক্লান্তির সাথে গুছাইতেছো, মাথার গাম পায়ে ফেলা গুছাইতেছো, ক্লান্ত হয়ে গুছাইতেছো। হয় যে যেমনে পারতেছে অমনে গুছাইতেছে। এই জন্য রাগ হয়ে যায় না। দুনিয়া গুছায় মানুষ চারিভাবে। কয়ভাবে? একটাকে বলা হয় জিল্লা, একটাকে বলা হয় রাগ হয়ে যায় না, কিন্তু বেজ্জতির সাথে গুছায়। এটা হলো সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুট পাট, এইভাবে গুছায়। এটাকে শরীয়ত বলছে জিল্লাতের সাথে গুছাইতেছে, গুছাইতেছে। আর আরেকটা হলো মেহনা, পরিশ্রমের দ্বারা গুছায়। দেশ থেকে দেশান্তর হয়, দূর দূর চলে যায়, সারাদিন খাটতে থাকে, পরিশ্রমের মাধ্যমে গুছায়, ঠিক না? আরেকটা হলো ইন্তেজার, দ্বিতীয়টা। এটা হলো ব্যবসায়ীরা মালপত্র এখান থেকে ওইখানে নেয়, ওইখান থেকে ওইখানে নেয়, দোকান খুলে বসে থাকে। কাস্টমার আসলে লাভ হয়, না আসলে সিজন ভালো হইলে কিছু জুটে, না ভালো হইলে মুখটা খারাপ থাকে, ঠিক না? চেহারাটা খারাপ, এইভাবে গুছায়। আর চতুর্থ হলো আল্লাহর মাধ্যমে গুছানো, যেটাকে তাকওয়া বলে। তাকওয়া দিয়া আল্লাহর মাধ্যমে গুছায়। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া দ্বারা গুছায়, আল্লাহ সম্পর্ক দ্বারা গুছায়। তখন দেখা যায় ক্লান্ত হয় না, ক্লান্ত হয় না, ক্লান্ত হয় না। দুনিয়ায় বহুত মানুষ আছে, রাগ হয় না। আপনি ডেলি 20 আইটেম দিয়া খান, বাজার আপনিই করছেন, টাকা আপনিই কামাইছেন, খরচ আপনিই করছেন। আবার ঘুরা দেখেন 20 আইটেম কেন, ডেলি 50-100 আইটেম খায়, কিন্তু বাজারও যায় না, 1 টাকাও যাবের যায় না। 100 আইটেম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামনে রাখতেছে, আর খালি বলতেছে বরকতের জন্য একটু হাত লাগায় দেন, খামো আমরা। আপনি এতটি খাইতে পারবেন না জানি, খালি একটু দেখা দেন। এরকম লোক আছে না? নাই? না নাই? অবশ্যই আছে। রাগ হয়ে যায় না, শব্দটা যদিও খারাপ লাগবে। বাটে করলে দোয়ার জন্য মাইকিংও করে, ঠিক না? কি বুঝা গেলেন নাকি? 2020-এ মাইকিং দিয়েও দোয়ার জন্য আবেদন করা হয়েছে, দোয়া করো আমি বললে। আমরা তো লাশ দাফন করে শেষ করতে পারতেছি না। দোয়া করো আল্লাহ যেন এই মহামারী উঠে আনে, দোয়া করে। তখন দোয়ার জন্য আবেদনও হয় বাটে করলে, ঠিক না? যাকে এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আল্লাহ পারে, আল্লাহ না করুক এটাই চাই, এরকম না করুক এটাই চাই, আযাব না আসুক। আযাব আসলে এটাও সত্য। আম্মা জান জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ হ্যাঁ, ইদা কাসরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে, নেককার লোকের সংখ্যা যখন কমে যাবে, আল্লাহর গজব আসবে, তখন নেককার লোকেরও কষ্টের শিকার হবে। এটাও বলছে, কোনো জিনিস ঢাকা ছুপান না, সব সুস্পষ্ট। তো যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়া আমরা ভাবি আখেরাত গুছানোর পিছনেই লেগে যাব, সময়টা মূল্যায়ন করার পিছনেই লেগে যাব, তাহলে দুনিয়ার কি হবে? আল্লাহ এটারও ওয়াদা করছেন, কোরআনও বলছে, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলছে তোমাদের দুনিয়া আমি গুছায় দেব। এখন তোমরা ক্লান্তির সাথে গুছাও, মাথার গাম পায়ে ফেলায় গুছাও, বড় পরিশ্রমের মাধ্যমে গুছাও। আমরা বিলকুল ক্লান্তিহীন গুছায় দেয়, ক্লান্তিহীন গুছায় দেয়, কসম খোদা।
আজকে যদি মুসলমানের ভিতরে, দুনিয়ার মানুষের ভিতরে একটা জিনিস চলে আসে, একটা, সারা দুনিয়া জান্নাত হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে যদি সবার মাধ্যমে অল্প তুষ্টিতা চলে আসে, অল্পতে তুষ্টিতা যদি সবার মাঝে চলে আসে, সবাই যদি যতটুকু পয়সা আলহামদুলিল্লাহ, সবার মাঝে যদি চলে আসে, এখানে ধর্মের কোনো ছোঁয়া নেই, সবার মাঝে যদি চলে আসে, সারা দুনিয়া জান্নাত হবে। শুধু একটা যদি সারা দুনিয়া মানে, অল্পতে তুষ্টিতা, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়া তো এটা মানবে না, মানবে? হালমিন মাজিদ, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। সারাদিন পয়সা খুঁজতে থাকে, কার কাগজে একটু গরমিল আছে ওটাকে আমার কাগজ বানাইতে পারি না। এটা যদি মানুষ সারাদিন ভাবে, অন্যেরটা আমার জেবে আসবে কি করে, এটা যদি সারাদিন ভাবে, আমার বাড়তে হবে, এটা যদি সারাদিন ভাবে, দুজকি সিফত যদি মানুষের ভিতরে আসে, শান্তি করতে আসবে। আল্লাহর তো ওয়াদা ছিল যে তোমারটা আমি গুছিয়ে দিব। একটা সিফতই মেনে নেন না আপনার সাথে, যে যতটুকু মিলবে সবাই, ঘরের সবাইকে মানায় না, যতটুকু মিলছে আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলতে থাকো। অল্পতে তুষ্টিতা, যা মিলল এটার উপরে শুকরিয়া। দেখেন শান্তি আসে না না আসে, দুনিয়া গুছানো হয় না না হয়, হয়ে যাবে। তো আল্লাহর ওয়াদা এটাও ছিল যে তোমাদের দুনিয়া আমি গুছায় দেব। এই জন্য সাহাবায়ে কেরামের দুটা জীবন আছে। একটা জীবন শুরু জীবন ছিল, বড় কষ্টের ছিল, ওটা যখন অতিক্রম করে ফেলছে, ওটা যখন অতিক্রম করছে, তখনই কিন্তু আবার আরেকটা জীবন ওনারা দুনিয়াতে দেখা গেছে। উদাহরণ দেওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জীবনও দেখছেন যে ক্ষুধার তাড়নায় পড়া থাকতেন, ছটফট এমন করতেন, মানুষ ভাবতো বেহুশ হয়ে যেতেন, মানুষ ভাবতো মির্গি রোগ হয়েছে। আবার একটা দিন আসছে দুনিয়ার সবচেয়ে দামি কাপড় দিয়ে উনি নাক সাফা করতেন। দুটা দিনই ওনারা দেখছেন। সত্য এটাই, কিন্তু আসল উদ্দেশ্য হলো এই যে সময়ের প্রেক্ষিতে, জাগার প্রেক্ষিতে, পরিবেশের কারণে আমাদের আমলের যে দাম আল্লাহ বাড়াইতেছেন, এটা এই জন্য মেরে আজিজ, প্রত্যেকটা মানুষ যেন এই ছোট জীবনটাকে বুঝায়, প্রস্তুতি নিয়ে নেয়, আখিরাতকে বানায় নেয়। পরিবেশ যেমনই হোক, ওটাও আমি দেখাইছি, আল্লাহ রাসূল পাঠ দেখাইছে, পাঠ দেখায় বলছেন যে পরিবেশ যেখানে খারাপ দেখো, হাদিসের ভিতরে এমন শব্দ পর্যন্ত আছে, বুখারীতে আছে এমন শব্দ, একটা সময় আসবে তখন তোমার জন্য উত্তম হবে বকরি নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাবে। একটা বকরি নিবে আর পাহাড়ের চূড়ায় চলে যাবে, ওইখানেই বসে থাকবে, ওটার দুধ যতক্ষণ দিবে খাবে, আর যখন না দিবে তখন যদি তোমার মউত চলে আসে তো ঈমান নিয়ে ওইখানেই মরে যাবে। বুখারীতে আছে, পাহাড়ের চূড়ায় চলে যাবে, তুমি তোমাকে বাঁচাও, কেন দুনিয়াই তো শেষ না। যদিও আমাদের আইসিতে বসে গেছে, অনেক জিনিস আছে ভুলও সেভ হয়ে যায়, ভুলও হয় না আমাদের মোবাইলে, হয় না? না হয় না, ভুলে সেভ হয়ে যায়, ভুল জিনিস সেভ হয়ে গেছে। কেন সবাই তো টিপা টিপি ভালো বোঝে না, পোলাপান যা বোঝে, বাচ্চা কাচ্চা যা বোঝে, বুড়ারা মনে হয় এটা বোঝে না, এতটুকু বোঝেন আপনি? আমরা তো এতটুকু বুঝি যে রিসিভ করতে পারি, বা একটা দুইটা ফাংশন বুঝি, কিন্তু বাচ্চারা দেখি ওরা মনে হয় যে মার্কেটের সব শিখেই নাকি বেরিয়েছে, আল্লাহ জানে। ওইখানে তো কোনো কাজ ছিল না 10 মাস, কি করব? ফেরেশতা মনে হয় এডি সব শিখাইছে, সব জানে, ঠিক না? অনেক সময় ভুল সেভ হয়ে যায়, কসম খোদার আমাদের এখানে ভুল সেভ হয়ে গেছে, আমাদেরও ব্রেনও ভুল জিনিস সেভ হয়ে গেছে। আজকে আমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছি, এটা বেশি সেভ হয়ে গেছে, এটা আখিরাত বুঝতে চাই না।
আমি এটাকে ভাইরাস বলবো না যে ভাইরাস ঢুকে গেছে, আবার ভাইরাস বললে কার দিলে ব্যথা লাগে, এই জন্য ভাইরাস বলবো না, কিন্তু এটা জরুর বলবো যে ভুল জিনিস এখানে সেফ হয়ে গেছে। দুনিয়াকে প্রাধান্যতা দিতেছে। কতদিন থাকবেন আপনার? 60-70 বছর। রাগ হয়ে যাবেন? ইয়াং আপনি কতদিন থাকবেন? পায়ে হাত রাইকা বলতেছে ইয়াং আপনি কতদিন থাকবেন? ওই দিন আমি এক জায়গায় বলতেছিলাম যে এই উম্মতের জন্য তো সুযোগ এতটুকু আছে যে এই উম্মতের কোনো ব্যক্তি সাদা দাড়ি দেখা পার হয়ে যাবে। কি দেখা? কি দেখা? বিশ্বাস হয় না? মাদ্রাসার প্লাবন আছে, ওলা আমাদেরকে জিজ্ঞেস, অনেক আলেম আছে, তাদেরকে জিজ্ঞেস করে। মশহুর কাহিনী, এক মুহাদ্দিসকে আল্লাহ জিজ্ঞেস করছে কি নিয়ে আসছো? কই কিচ্ছু নিয়ে আসে না, খালি সাদা দাড়ি নিয়ে আসছে। এটা আবার কি যুক্তি হইলো? এত বড় জীবনের বিরুদ্ধে সাদা দাড়ি? কেন? আপনি তো বলছেন, আপনি বলছেন আপনার থেকে জিবরিল শুনছে, জিবরিল থেকে আল্লাহ রসুল শুনছে, রসুল থেকে আবু হুরায়রা শুনছে, আবু হুরায়রার থেকে অমুকে শুনছে, অমুকের থেকে অমুকে, শুনাইতে শুনাইতে নিজের পর্যন্ত নিয়ে আসছে আমি অমুকের থেকে শুনছি। আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, তো সাদা দাড়ি নিয়ে আসছি আপনাকে লজ্জা দেওয়ার জন্য। তো আল্লাহ বলছে তুই সত্য বলছ, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম। রাগ হয়ে যাবেন? আপনি তো দাঁড়িয়ে রাখতে চান না, আপনি তো দাঁড়িয়ে রাখতে চান না। আপনি ভাবেন আমার সাদা দেখালাইলে মানুষ আমাকে বুড়া মনে করবে, আপনি ইয়াং থাকতে চান। কতদিন ইয়াং থাকবেন? রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখবেন। রাগ, আমরা হিতাকাঙ্ক্ষী, আপনাদের দুশ্মন না, দুশ্মন না। এই উম্মত তো দাড়ি দেখায় পার হয়ে যাবে। জিজ্ঞেস করেন ওলামাদেরকে, মাদ্রাসার পোলাপান আছে, জিজ্ঞেস করেন ওস্তাদের থেকে শুনছো না তোমরা? মুহাদ্দিসের নাম শাইখ আব্দুর রাজ্জাক, উনি রিওয়ায়াত করেছেন, ইমাম বুখারীর উস্তাদ। উনি দাড়ি দেখায় পার হয়ে গেছে। কি দেখা? আর হাদিসে কুদসি, ইন্নাল্লাহা ইস্তাহি যি শাইবা, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুসলমানকে দেখলে লজ্জা পায়, আর আল্লাহ যাকে লজ্জা পায় তাকে শাস্তি দেয়। আল্লাহ যাকে লজ্জা পায় তাকে শাস্তি দেয় না। এই উম্মত তো দাড়ি দেখায় পার হয়ে যাবে। দাড়ি কি এমনি দিছে আপনাকে? হয়তো আজকে দাড়ি শো করলে লজ্জা পাবেন, সমাজ আঙ্গুল উঠাবে, আপনাকে পুরা বলবে, কিন্তু কিয়ামতের মরার পরে ফেরেশতা দাড়ি দেখা ভাববে এটা তো দাড়িওয়ালা, প্রশ্ন করে বিপদে পড়ি কিনা আগে ভাইবা নেই। কসম খোদা, আল্লাহ রাসূলের সুন্নাত। ও প্রশ্ন করতে ভাবতে ভাইবা প্রশ্ন করতে হবে যে দাড়ি তো দেখা যায়, ভাইবা প্রশ্ন করতে হবে, দেখি একটু অপেক্ষা করি, ভাইবা লই, প্রশ্ন করে আবার কোনো বিপদে পড়ি কিনা। হ্যাঁ, অনেক সময় প্রশ্ন বিপদের কারণ হয়, প্রশ্ন বিপদের না হয় না। দুনিয়া তো আছে, প্রশ্ন অনেক সময় বিপদের কারণ হয়। ও ভাববে তো সাদা দাড়ি দেখা যায়, আমার দাড়িতে মেহেন্দি থাকলে কি এটা সাদা? হ্যাঁ, ওটা আল্লাহর রাসূল বলছে এই জন্য লাগানো হইতেছে, না লাগানো হতো না। সাদা ও শাড়ি দেখা ভাববে, প্রশ্ন করতে যা ভাববে যে বিপদে না পড়ি, বিপদে না পড়ি। আপনি 5 কাপড়ে দাফন করেন না কেন? পর্দানিশীন মহিলা কবরে যাওয়ার পরেও পর্দার ছায়া ওর উপরে আসে, ওর পর্দার ছায়া দেখে ফেরেশতা ভাববে যে এখানে প্রশ্ন করে বিপদে পড়ি কিনা। অনেক জায়গায় বিপদে পড়ছেন ফেরেশতা, প্রশ্ন করে। কিসের বিপদে পড়ছেন? প্রশ্ন করে বিপদে পড়ছেন। মশহুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করে বিপদে পড়ছেন, উল্টা প্রশ্ন করে দিয়েছেন। তা আল্লাহই বলছে গেছো কেন? আগে বাবা উচিত ছিল না যে কাকে প্রশ্ন করতেছি? বাবা তো উচিত ছিল, কল্লা কেন? ছেড়া দিছে, শুকরিয়া আদায় করো, আয়া করো, এটার নাম ফারুক। আদা ফারুক আল আযম আল্লাযী ফাররাকতু বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল। এটা ওই ফারুক যাকে দিয়ে আমি হক বাতিলের ভিতরে ডিভাইড করছি। সত্য এটাই, আমাদের কথা মানেন না মানে। আরে মেরে দোস্ত, ওই কবির কথাই সত্য হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা মাদিবা। দুধ কা দুধ, পানি কা পানি পৃথক হয়ে যাবে। কত ধান কত চাউল এটা বোঝা যাবে। আসতেছে সময় সবার সামনে, মৃত্যু দুয়ারে আসতে দেরি, পৃথক হতে দেরি হবে না, সব বুঝে আসতে দেরি হবে না।
কোরআন এটাও বুঝে দিয়েছে, বুঝবে ওই সময় চিৎকার, কিন্তু কোনো কামে দিবে না। এই জন্য সময়ের প্রেক্ষিতে, কালের প্রেক্ষিতে জাগার কারণে আমাদের জিন্দেগির বড় দাম, জিন্দেগির বড় দাম। যারা মক্কায় যাইতেছে, আমি তো বলি এদের জিন্দেগি বড় দাম। যতদিন মক্কা মদিনায় থাকবে, যদি ইখলাসের সাথে এতটুকুই গুছাইতে পারে, এতটুকুই গুছাইতে পারে, তো এক জীবন কেন, এক জীবন কেন? শুধু শুধু তো হাজি হাদিসে আসে না, হাজি তার ফ্যামিলির 400 লোককে নিয়ে জান্নাতে যাবে। হয়তো 400 লোককে নিয়ে জান্নাতে। শুধু নিজেরটা গুছানো হবে না, এতটুকু গুছানো হবে যে 400 মানুষকে দেওয়ার পরেও তারটা পুরা থেকে যাবে। এতটুকু গুছানো হবে যে 2.5 মাস পর্যন্ত, 12ই রবিউল আউয়াল পর্যন্ত, জিলহজ, তারপরে মুহররম, সফর, 12ই রবিউল আউয়াল পর্যন্ত 3 মাস পড়ায়। হাজি যার জন্য দোয়া করবে কবুল, যার জন্য মাপ চাবে মাফ হবে। এইবার বলেন, 1 মাসের সফরে হাজি ইচ্ছা করলে কতটুকু গুছাইতে পারবে যদি ইখলাসের সাথে হয়? কিন্তু বড় মিয়া তো বড় মিয়া, ঠিক না? বড় মিয়া চিনেন? উনিও তো হাজির কমান্ডো ছেড়ে দিবে হাজির পিছনে। হাজি সারাদিন যায় ওই চায়নার জিনিসই যেটা বাংলাদেশে পাওয়া যায়, খালি ওইখানে একটু কালার চেঞ্জ করে দিবে শয়তানে। সারাদিন উনি দেখবে বাজারে ঘুরা ঘুরা, হেরেম ডাকবে একদিকে আর হাজির বাজার ডাকবে আর একদিকে। হেরেম ডাকবে একে 1 লাখ দেওয়ার জন্য, আর বাজার ডাকবে গাট্টি বইরা নেওয়ার জন্য, রিয়াল দিয়া কিনা নিয়ে আসবে। বাজারে বাজারে করবে, গল্প গুজারি করবে, এটা দেখবে সেটা দেখবে, সময় বিনষ্ট করবে। অথচ কিন্তু এক সফরে জিন্দেগি কেন 400 মানুষের জীবন গুছায় নিয়ে আসতে পারে এক হাজি। এইবার যদি 10 লাখ হয় তো 400 দিয়ে পূরণ না? কয় কোটি মানুষের জীবন গুছায়া নিয়ে আসতে পারে এই 10 লাখ হাজি? দেখেন, ক্যালকুলেটিং ব্যাপার, অঙ্ক জানার ব্যাপার। দেখেন কত লোকের জীবন হাজি গুছায়া নিয়ে আসতে পারে। এই জন্য মেরে দোস্ত, আসলে সব কিছুর পিছনে উদ্দেশ্য আমরা প্রত্যেকে যেন আমাদের এই ছোট জীবনটাকে গুছায়, প্রত্যেকে, যুবক যুবকেরটা, বৃদ্ধ বৃদ্ধেরটা, নারী নারীরটা, পুরুষ পুরুষেরটা, ধনী ধনীরটা, গরিব গরিবেরটা, প্রত্যেক ব্যক্তি গুছায়। গরিবরা আল্লাহ রসুলের কাছে গেছিলেন, যে বসে ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলাত রাসূল। ধনীরা তো আমাদের আগে চলে গেল, ওদের কাছে ধন আছে, দুই হাতে বিলায়, খরচ করে, দান করে, সদকা করে, এটা করে সেটা করে, ওরা তো আমাদের আগে চলে গেল, আমাদের তো আল্লাহ দেয় নাই। তো আল্লাহ রসুল বলছে, ঠিক আছে তোমাদেরকে দোয়া শিখাইয়া দিতেছি, এটা পড়ো। তো দোয়া শিখাইয়া দিছেন, এটা কি আর থাকে নাকি? কথায় কথায় এটা ধনীদের কাছে চলে গেছে, ওরা আর কি পড়ে? ধনীরা দন খরচ করার সাথে 8টা দিয়া আইডও পড়তেছে। আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এটা তো ধনীরও পড়তেছে, তোরা তো আগেই রইল। আল্লাহ রসুল বলছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এখন আর করার কিছু নেই, এটা তো আল্লাহর ফজল। আল্লাহ আমাদেরকে জীবনটা গুছাইতে দিয়েছে, যেই গুছানোর ভিতরে আমাদের দুনিয়াটাও গুছানো ছিল। কসম খোদা, নাহলে আল্লাহ কোনোদিন ওয়াদা করতেন না, ইয়ারযুকু কামা তারযুকু তাইর। আমি হাদিসে শব্দ দিতেছি, আপনি তালাশ করেন। আল্লাহ উম্মতের সাথে ওয়াদা করছে, তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। পাখিকে যেরকম পালি তোমাদেরকে এরকম পালবো। তোমরা জায়গায় তো আসো, তোমাদেরকে ক্লান্তিহীন পালবো, তোমাদের গাম জমতে দিব না। নাহলে এই হাদিস কেন আসতো? আবাল্লাহ ইয়ারযুকু আবদাহুল মুমিন মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, কিছু লোক আছে দুনিয়ায় যাদেরকে ধারণা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে, আমি ধারণা অনুযায়ী রিজিক দিই না। ও ভাবে 1 টাকা, আমি দিই 10 টাকা, ও ভাবে 10 টাকা, আমি দিই 100 টাকা।
ও বাবে 100 টাকা, আমি দেই 1000 টাকা। আবার আপনি বলবেন বুঝি কিছু লোক এরকম আছে, হ্যাঁ, যে এদেরকেই বুঝি আল্লাহ দেয়, আমাদেরকে দিবে না, ঠিক না? বুঝাইতে চেষ্টা করলাম, কিছু লোক আছে মাটি তুললো সোনা হয়ে যায়, ঠিক না? ওটাও কোরআনে আছে, ওটাও কোরআনে আছে। যারা আমাদেরকে একবারই ভুলে গেছে, আমাদেরকে ভুলে গেছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন আমাদেরকে ভুলা যায়, ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লি শাই, সব দরজার উপরে আমরা খুলে দিই। ও যেটা ধরে ওইটাই ছক্কা, যেটা মারে ওইটাতে ছক্কা। জীবনে এক রান দেখে না, খালি ছক্কাই পিটাইতেছে। সুম্মা আখাযনাহু বাগতাতান, হঠাৎ আমরা ওকে ধরি, সব খুলা দিয়া পরে ধরি, দুনিয়াও হাক্কা বাক্কা খায়, সারা দুনিয়া তাক লেগা যায়। বলে তো ঠিক না? সারা দুনিয়া তাক লেগা যায়। কবি এটাই বসে, আজল ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते बिल्ले हारा, हर एक लेके क्या किया हसरत सुधारा। বড় বড় বাদশাদের নিদর্শন এটাই চিৎকার দিয়া বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, চিৎকার দিয়া বলতেছে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ইন্তাকালনা দারিল গুরুর। ওদের বড় বড় ঐতিহ্যগুলা, ওদের বড় বড় স্থাপনাগুলা, বা ওদের বিরাট বিরাট মাজার, আমাদেরকে এই কথাই চিৎকার দিয়া বলতেছে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, তুকার ঘরের থেকে বাহির হয়ে গেছি। ওয়াকানা ফিল গুরুর, আমরা ধোঁকার ভিতরে ছিলাম। ও দুনিয়ার মানুষ, আমাদের কবরগুলা দেখা বোঝো, তোমরা ধোঁকায় পড়ো না, আমরা ধোঁকায় পড়া চলে আসছি, তোমরা পড়ো না। সত্য এটাই। এই জন্য আসেন, আসেন নিজের জীবনটাকে গুছাই, শিখি, আলেম ওলামাদের থেকে শিখি, আল্লাহ ওয়ালাদের থেকে শিখি, শর্টে গুছানো শিখি। শর্টে লম্বা করতে হবে না, শর্টে গুছানো শিখি। বয়ানের মাধ্যমে অন্য দিকের কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। আমাদের সমাজে দেখেন না, স্ট্রোক করে তারপরে প্যারালাইসিস হয়, ঠিক না? এতটুকু পর্যন্ত আল্লাহর রাসূল খেয়াল রাখছেন। হাদিসে আছে, হাদিসে আছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু শব্দ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু, এর আগে না। যে মাগরিবের পরে 3 বার পড়বে, ফজর পর্যন্ত তার এইখানে কোনো স্ট্রোক ফেস্ট্রোক প্যারালাইসিস কিচ্ছু হবে না। পাক্কা ঠাক্কা কথা। সাহাবীর এক ব্যক্তির হয়েছিল, তোনাকে জিজ্ঞাসা করছে, এই হাদিস তো তুমি বয়ান করতে, তোমার হলো কি করে? আমার যেদিন হয়েছে ওই দিন সকালে আমি পড়তে ভুলে গেছি। কিন্তু আল্লাহ রাসূলের কথা সত্য, এতটুকু পর্যন্ত খেয়াল রাখছেন আমাদের। এই যে আমরা বলি না, এক সাইড গেছে গা, 2 সাইড গেছে গা, প্যারালাইসিস হয়ে গেছে, কেন? ওষুধ তো দিয়ে দিছে। ফজরের নামাজ পড়া, সালাম ফিরায়া প্রথমে পড়ো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার পড়ো, বাস। সন্ধ্যা পর্যন্ত আর না বুকে স্ট্রোক হবে, না মাথায় হবে, না শরীরে হবে, এই বডিতে আর কিছু হবে না। লাম ইউসিবুহু সু, কোনো বিপজ্জনক কষ্টদায়ক কিছুই হবে না। আমরা ব্যবহার করতে জানি না। দোষ কি ওইটার না আমার? হ্যাঁ, যে বন্দুক না চালাইতে জানে ও তো গুলিরে পাথরই বানাইবো, ঠিক না? কি কন? হ্যাঁ, গুলিরে কি বানাইবো? ডিল বানাইবো, ডিলা মারবো, ঠিক না? আর যে বন্দুক চালাইতে জানে, আর যে ডিলা মারবো হয়তো মুরগিও মরবো না, ঠিক না? আর যে চালাইতে জানে ও তো হাতি মেরা দেখায় দিব, ঠিক না? আমাদের ব্যবহার করি না, আমরা জীবনকে গুছাই নাই, শিখি নাই। যদি শিখতাম তাহলে খোদার কসম আখিরাত বানানো এটার ভিতরে রাখা আছে, দুনিয়া বানানো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, শিখার, আমল করার তৌফিক দান করেন।